কিছু মানুষ বলে বেদাত, কিন্তু বেদাত হতে পারি সমস্যা নাই, বন্ধ হতে পারি সমস্যা নাই, মাজার পুতারি হতে পারি সমস্যা নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে কোনো কথা বললে আমরা কোনো ছাড় দিতে পারবো না। উচ্চ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাশারুম মিসলুকুম, আমাদের মতন মানুষ বলেছেন রাসূলকে, আমাদের মতন দেখতে মানুষ, কিন্তু রাসূল বলে তোমাদের মতন দেখতে, কিন্তু আমি তোমাদের মতন নই। কিরকম? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আসমানের দিকে হাত তুললে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হবে না, কিন্তু আমি রাসূল যখন আসমানের দিকে হাত তুলবো সঙ্গে সঙ্গে ওই আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, ওইটুকুই বলে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা চক্ষু দিয়ে সামনে দেখতে পাও, পিছনে দেখতে পাও না, কিন্তু আমি রাসূল সামনেও দেখতে পাই, পিছনে দেখতে পাই, এবং কি তোমার অন্তরের ভিতরে খুশু এবং খুদু পর্যন্ত দেখতে পাই। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে তোমরা কান দিয়ে প্রতিবেশীর ঘরের কথা শুনতে পাও না, তোমার সাথে মানুষে কি বলতেছে তুমি শুনতে পাও না, কিন্তু আমি রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের যে কলম দিয়ে লেখা হয় ওই কলমের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমাদের জন্য কিভাবে এসেছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে কিভাবে এসেছেন? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে কই, হে রাসূল আপনাকে দুনিয়ার জমিনে প্রেরিত করেছি রহমত স্বরূপ হিসাবে, আপনাকে দুনিয়ার জমিনে প্রেরিত করেছি নিয়ামত স্বরূপ হিসাবে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দারে তোমরা শোনো, তোমাদের দুনিয়ার জমিনে আমি একজন হাবিব পাঠিয়েছি, আমি একজন রাসূল পাঠিয়েছি, যেন সত্য মিথ্যা যাচাই করতে পারে, সুসংবাদদাতা হিসেবে তোমাদের হেদায়েত পথে নিয়ে যাওয়ার জন্য আমি হাবিব পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অনেক বড়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। ওই নিয়ামত পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে আমরা যখন উল্লাস করি, আনন্দিত হই, তখন আমাদেরকে কিছু মানুষ বলে দুনিয়ার জমিনে, কিছু মানুষ বলে বেদাত, কিন্তু বেদাত হতে পারি সমস্যা নাই, বন্ধ হতে পারি সমস্যা নাই, মাজার পুতারি হতে পারি সমস্যা নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে কোনো কথা বললে আমরা কোনো ছাড় দিতে পারবো না। উচ্চ করে বলেন আল্লাহু আকবার। জীবনে যতদিন থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে থাকবেন, মহব্বত নিয়ে থাকবেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব করতে পারবেন।